আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হলো বারকা হাদিকা হাইওয়ান আল নোমান জু পার্কের প্রথম পর্ব দেখতে দেখতে দ্বিতীয় পর্বতে চলে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো দ্বিতীয় পর্ব। এটা হলো টিকিট কাউন্টার, আপনারা দেখতেই পারতেছেন। এখান থেকে 2 রিয়াল দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এটা হলো ভিতরের প্রবেশ করার পরের অংশ। তবে 1 নম্বর পর্বটা যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের থেকে দেখে আসবেন। এই ভিডিওতে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। চলেন দ্বিতীয় পর্বটা এনজয় করি। আপনাদের সাথে দেখাতে চেষ্টা করব কি কি কোথায় আছে। আর যারা এখানে আসতে চান তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আসতে হবে। এখানে 2টি সাপ দেখা যেতেছে, একটি হলো কালো আর একটি হলো সাদা সাপ। ইনশাল্লাহ সবটুকু ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন। আর এখন দেখতে পাইতেছেন সাদা সাপটা। অনেকগুলা সাপ এখানে আছে বা অনেক প্রাণী আছে আর কি, যা আপনাদের সাথে এক এক করে শেয়ার করব, দেখাতে চেষ্টা করব। তবে দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর যারা যারা আসতে চান তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আসতে পারবেন। আর দ্বিতীয়ত, ভিডিওতে কিভাবে কতটুকু পর্যন্ত দেখাতে পারবো সেটা জানি না, অবশ্য চেষ্টা করবো সবটুকু দেখানোর জন্য। তোকে দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আমার সাথেই থাকেন। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এখন আপনারা দেখতে পাইতেছেন ইঁদুরগুলা। ইঁদুরগুলা দেখতে অবশ্যই সুন্দর ছিল, সাদা কালার, সাদা সাদা কালার। তো নিচে ছিল অন্য একদম সাধারণ ইঁদুরের মতোই। ইঁদুরগুলো অনেক প্রজাতিরই ছিল। তো খুবই কাছ থেকে দেখলে অবশ্যই মজা পেতেন। আর সাপটাকে দেখতে একদম চিকন হলো, সাপটা অনেক অনেক বড় ছিল। তো চেষ্টা করতেছি দেখানোর জন্য, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর আমার পাশে থাকুন, আপনাদের পাশে থাকার মতো সুযোগ করে দিবেন। দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এখন যে ইঁদুর এটা দেখতেছেন, ইঁদুর বড়, অনেক বড় ইঁদুরগুলা, ক্যামেরাতে অনেক ছোট দেখা যায় আর কি। আর এটা হলো সাপ, দেখতে অজগর সাপের মতো, কিন্তু মূলত অজগর সাপ নয়। অবশ্যই এটা কি সাপ সেটা আমি জানি না। আর এই পাশে দেখতেছেন একটা ইঁদুর, কিন্তু মূল বিষয়টা হলো সাপটা ইঁদুরটাকে কিছু বলতেছে না, কিন্তু ইঁদুরটা কিভাবে এটাতে ঢুকলো তাও জানা নাই আমার। অবশ্য ইঁদুরটা মূলত নিচে থাকে আর কি। এখন দেখতে পাইতেছেন একটি বাজ পাখি, অনেক নিশ্চুপ, তেমন কিছু বলে না, কোনো উত্তেজনা নেই। তবে এখানে অনেক প্রচুর গরম, যে এত গরম যে নিজেরই টিকে থাকা খুব কষ্ট হইতেছে। তবে এই পাখিগুলা, তারপরে এই সাপগুলা কিভাবে আছে তা অবশ্যই কল্পনার বাইরে। অনেক গরম, আর সেরকম কোনো যত্ন আদি আমি দেখি নাই। আমাদের বাংলাদেশে যেরকম যত্ন করে রাখে সেরকম কিছু নয়। এখানে দেখতে পাইতেছেন একটা ময়না পাখি, আর আমার ফ্রেন্ড গুলা ছবি তুলতে চেষ্টা করতেছে বা ওর সাথে কথা বলতে চেষ্টা করতেছে। তবে ময়না পাখিটা কিছুই বলে নাই, একবার একটা ডাক দিচ্ছিল, বাস এইটুকুই। আর এমনি কথা বললে কোনো কথার উত্তর দেয় না। অবশ্য কথা জানা না নাকি তা জানি না। এটা হলো এখন যাকে ভিডিওতে দেখতে পাইতেছেন তার নাম হলো কামাল। উনি মূলত ভিডিও গুলো করে, আর দুজনেই ভিডিওগুলো করতে চেষ্টা করি। ও বেশি ভিডিও করে আর কি, আর আমি কথা বলতে চেষ্টা করি আর কি। তো ওর ভিডিওগুলো ধরন কিরকম বা ভিডিওগুলো কতটুকু সুন্দর হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কারো কাছে কোনো আইডিয়া থাকে ভিডিওগুলো কিভাবে করলে সুন্দর হবে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টস গুলো পড়ার জন্য এবং ওই অনুপাতে ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। আর ভিডিওগুলো হইতেছে কিনা অবশ্যই জানাবেন। আর এখন দেখতে পাচ্ছেন টিয়া পাখি আর কি। তবে টিয়া পাখিটি আমাদের বাংলাদেশের মতো না অবশ্য। আমি যতটুকু পার্থক্য করতে চেষ্টা করতেছি আর কি, যে বাংলাদেশের যে পশু পাখিগুলা চিড়িয়াখানাতে আমরা সাধারণত গেলে দেখতে পাই বা দেখি, সেই তুলনায় এই দেশের চিড়িয়াখানায় পাখিগুলা বা পশু পাখিগুলা সেরকম কোনো ইন্টারেস্ট বা মজা দিতে পারে না। দেখতে পাইতেছেন এখন একটা বানর। তো বানরগুলা মানে গরমে এতটুক ক্লান্ত হয়ে গেছে যে তারা আমাদের যে আনন্দ দিবে সেরকম আনন্দ দেওয়ার মতো তাদের মনে হয় গায়ে এরকম শক্তি নাই বা সেরকম কিছুই না। আর এখানে কোনো কিছু কিনতেও পাওয়া যায় না, যে কোনো কিছু কিনা কোনো পাখি বা বানরকে খেতে দিবেন। তবে বানরটা কি করতেছে দেখতেই পাইতেছেন। আমার মনে হয় এখানকার কর্তৃপক্ষের কিছুটা সচেতন হওয়া উচিত, যে বানরগুলা বা পশু পাখিগুলো এখানে রাখছে তাদের প্রতি একটু যত্নশীল হওয়া বা তাদের একটু যত্ন নেওয়া বা তাদের প্রতি একটু খেয়াল রাখা। তো অবশ্যই আশা করি ভবিষ্যতে আরো অবশ্যই সুন্দর হবে। আর এখন একটা, আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে 3 নম্বর পর্বটা দেখতে চান কিনা। আর এখন দেখতে চাইতেছেন 2টা বেজি। তো বেজিগুলা অনেক এনজয় করতেছে আর কি, দুষ্টামি করতেছে, অবশ্য মারামারি করতেছে না। তো অনেকক্ষণ দেখলাম দাঁড়িয়ে, বেজিটা দেখার মতোই ছিল। আহ, অনেক বাংলাদেশে সাধারণত দেখছি বেজি আর সাপ দুইজনেই মারামারি করতে চেষ্টা করে। আর এখানে দেখলাম যে 2টা বেজি একসাথে হয়তো ছিল, সেখানে এরকম করতেছে আর কি। তো
তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, অনেক মজা মাস্তি হলো। চেষ্টা করতেছি সবকিছু দেখানোর জন্য আপনাদের, আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর যারা এখানে আসতে চান তারা অবশ্যই আসবেন, দেখা যাবেন। অবশ্যই তো কাছ থেকে দেখলে মজা আর অন্যরকম মানে উপভোগ করতে পারবেন আর কি, অন্যরকম ভাবে। যারা এনজয় করতে চান, বন্ধু বান্ধব নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে চান, তারা অবশ্যই আসতে পারেন দেখার জন্য, দেখে যেতে পারেন। এটা হলো একটা কুমির, তবে অনেক বড় না, ছোট আর কি। তারপরেও অনেক ঘোরাঘুরি করলাম, অনেকটা ভালো লাগলো, মন খুলে হাসলাম বা অনেক কিছু দেখলাম বা দেখাতে চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলা, নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের দিতে পারি বা দেখাতে পারি। আর মূলত এখানে যে কবুতরগুলো দেখতেছেন, অনেক অনেক প্রজাতির কবুতর আছে এখানে, শুধু এক প্রজাতির না। কতটুকু দেখতে পাইতেছেন সেটা জানি না অবশ্য, চেষ্টা করতেছি সবকিছু দেখানোর জন্য। আর এখানে মূলত যে মুরগিগুলো দেখতেছেন, দেখতে উট পাখির মতো আর কি। তো আসলে উট পাখি নাকি এটা আমি শিওর জানি না, চেষ্টা করব। জানি না, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই পাখিগুলা। আর এখন দেখতে পাইতেছেন উমানে গানাম ছাগল আর কি। তো ছাগলগুলোর সাথে দুষ্টামি করছি, দুষ্টামি করতে অনেকটা ভালো লাগলো আর কি। অনেক প্রজাতির ছাগল আছে এখানে, রং বেরঙের অনেক প্রজাতির ছাগল আছে এখানে। আর এখন দেখতে পাইতেছেন, আর ছাগলগুলো দেখাতে দেখাতে এখন ক্যামেরার সামনে চলে আসলাম আমি। ছাগলগুলোর সাথে দুষ্টামি করতে অনেকটাই ভালো লাগছে। আর ছাগলটা দেখছেন কিভাবে আমাকে মারতে আসলো। তো অবশ্যই অনেক ভালো লাগছে ছাগলগুলোর সাথে দুষ্টামি করে। তো আসলে অবশ্যই আপনাদের ইনভাইট করা হলো, ছাগলগুলোর সাথে দুষ্টামি করবেন। আর ছাগলগুলো অনেকেই ভদ্র স্বভাবের, তবে বেশি উত্তেজনা নয়। আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো শিয়াল, খুবই শান্ত স্বভাবের। আর এগুলো হলো সজারু, অনেক ভদ্র, নম্র বলতে পারেন আর কি। একদমই কোনো ডিস্টার্ব করে নাই আমাদের। আমরা চেষ্টা করছি তাদের ডিস্টার্ব করার জন্য, কারণ দেখার জন্য তাদের কাঁটাগুলা কিভাবে ছড়িয়ে দেয়। তবে সেরকম তারা উত্তেজনা তৈরি হয় নাই। আর কাঁটাগুলা একটা দুইটা ছড়াইছিল, কিন্তু সবাই একসাথে ছড়ালে হয়তো আরো অনেক সুন্দর লাগতো। কাঁটাগুলা দেখতে অনেক সুন্দর, নিজেরা রক্ষা করার জন্য এই কাঁটাগুলা ব্যবহার করে মূলত ওরা। তো আসবেন এখানে, আয়সা দেখবেন সবাই। দেখতেই পাইতেছেন কামাল কিভাবে এগুলারে তাড়াচ্ছে, আর ওরও এক সাইডে চলে যেতেছে, কোনো প্রতিবাদ করে নাই বা অন্যান্য প্রাণীর মতো। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। যারা 3 নম্বর পর্বটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই